নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম কম তেলে খুব টেস্টি ভেজিটেবলস চিজি নাস্তা। তা চলুন দেখা যাক। এর জন্য প্রথমেই লাগছে পালং শাক। এখানে আমি কিছুটা পালং শাক নিয়েছি। এখানে ধরুন 3টে পালং শাকের গাছ আছে, মানে আস্ত পালং শাক আছে। তাই পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, চটকে চটকে ধুয়ে নিয়েছি, পাতাগুলো ওই জন্য সব ভেঙে গেছে। এর জন্য নিয়েছি পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যতটা ঝিরিঝিরি করা যায়, সরু সরু করা যায়, সেভাবে আমি কেটে নেব। তো বন্ধুরা, এখন আমি নিচ্ছি 1 কাপ মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা নিলাম আর হাফ কাপ বেসন নিলাম। আর এর মধ্যে পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি, লঙ্কাটাকেও তাই দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটা এর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কাগুলো এখন দিয়ে দিলাম বেসনের মধ্যে। আর যে পালং শাকটা নিয়েছিলাম সেটাও যতটা মানে ঝিরিঝিরি করে কাটা যায় আপনারা ঠিক ততটাই ঝিরিঝিরি করে কেটে নেবেন। একদম শাক যেরকম কাটে না একদম ছোট ছোট করে, সেইভাবে পুরো যতটা মানে ছোট করা যায় সেভাবে পালং শাকটা কেটে নেবেন। তাই পালং শাকটা এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, এতে পরিমাণ মতো নুন দিলাম। এবারে সব একসঙ্গে বন্ধুরা, এবার এই সব কিছুর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব একসাথে। দেখুন এইভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা বানাতে হবে সব কিছু দিয়ে। দেখুন এটা এরকম গাঢ় হবে, মানে বেশি পাতলা হবে না আর খুব একটা যে গাঢ় তাও হবে না। আর এটাকে আপনি মোটামুটি ম্যারিনেট করার জন্য 1/2 ঘন্টা রেখে দিতে পারেন এইভাবে সব কিছু দিয়ে। আপনাদের বাড়ি যদি কখনো কোনো অতিথি আসে, এইরকমভাবে সব কিছু দিয়ে একটু ব্যাটারটা বানিয়ে 1/2 ঘন্টা রেখে দেবেন। আর রাখার পরে গরম গরম ভেজে দেবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। এটা যেমন উপকারী, প্রচুর ভিটামিন আছে, আর সেই রকম খেতে খুব ভালো, ভীষণ টেস্টি। দেখুন কড়াতে তেল দিলাম, একদম নেই বলতে গেলে, দেখুন মানে একদম জাস্ট একটু কড়াই লাগিয়ে দিয়েছি। আপনারা তেল যদি নাও দেন, ননস্টিকের কড়াই করেন, যদি নাও দেন তবুও ভালো হবে। তো একদম আমি ধরতে গেলে দিইনি, কড়াটা গরম যেহেতু হয়ে গেছে। এখন আমি এটা এখান থেকে এইভাবে চামচে করে এরকম 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে চামচ দিয়ে সরিয়ে দিতে হবে, বড় করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন একদম আমি উল্টাইনি, পুরোটা হয়ে গেছে। এবার এখান থেকে আস্তে আস্তে উল্টে দেবে। এটা প্রত্যেকটা বাচ্চা, বয়স্ক বলুন, সবার খুব মানে ভালো লাগবে। অনেক সময় মাছ মাংস রাতে ভালো লাগছে না, আপনারা এরকম বানিয়ে নিন। দেখুন এটা পুরোটাই ভিটামিনই আছে, যেহেতু পালং শাক আছে, বেসন আছে, ময়দা আছে, সবকটাই বেসন যেহেতু ডাল দিয়ে বানায় সেটাও উপকারী আপনার। আমার এটা একটু আটকে গেছে, কিন্তু ননস্টিকের কড়াইতে করবেন আটকায় না। তো দেখুন এটা এরকম শুকনো হয়েছে। এবারে উল্টে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি, যাতে এটা পুরোটা ভাজা হয় কিন্তু পুড়ে না যায়। দেখুন কত সুন্দর রং হয়েছে, একদম ড্রাই হয়ে গেছে। এবার উল্টে দিয়েছি, এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। ঠিক 2 মিনিট বাড়াবো, মানে 1 মিনিটই বাড়াবো, 2 মিনিট বাড়াবো না, আবার কমিয়ে দেবো। ওই পাটটা হয়ে গেছে ভাজা, এবারে উল্টে দিচ্ছি। দেখুন পুরো তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এরমই খেতে পারেন, বা এর উপরে একটু বাটার লাগিয়ে দিতে পারেন, ছোট বাচ্চারা হলেও তারাও খেতে ভালোবাসবে এটা। কিন্তু আমি এখন এর উপরে একটু চিজ দিচ্ছি গ্রেট করে, তারপরে নামিয়ে দেবো। আপনারা যদি চিজ যদি পছন্দ করেন দিতে পারেন,
নলে এর উপর একটু হালকা বাটার লাগাতে পারেন কি ঘি লাগিয়ে দিতে পারেন, তাহলে বড়রা বলুন বাচ্চারা বলুন খুব টেস্টি হয় খেতে এটা। দেখুন একদম তেল নেই, একদম, কিন্তু আমি কড়াতে যা লাগিয়ে তেলটা দিয়েছিলাম সেই তেলটাই দেখুন একদম ড্রাই, কোনো তেলও নেই। এটা খুবই ভালো জিনিস, তাই ভাবলাম আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করি, তাই আমি করলাম। দেখুন বন্ধুরা, আমি একটা চিজ কিউব নিয়ে এখানে এটা গ্রেট করে দিলাম, পুরো দিয়েছি, দিয়ে এবারে এরকম আধখানা মতো করে ফোল্ড করে দেবো। এভাবে ফোল্ড করে দিলাম চিজ কিউবটা দিয়ে। তো বন্ধুরা আমি চলি, চিজগুলো একদম লিকুইড হয়ে বেরোচ্ছে। আমার তৈরি এই চিজি নাস্তাটা, ভেজিটেবিল চিজি নাস্তাটা এখন পুরো রেডি। তো বন্ধুরা আমার তৈরি এই ভেজিটেবলস চিজি নাস্তা, টেস্টি চিজি নাস্তাটা কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।